নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন একেডি মন্থন টিভি। আমি অপূর্ব কুমার দাস। আজকে আপনাদের জন্য যে বিষয় নিয়ে এসেছি তার শিরোনাম হচ্ছে কাশ্মীরের শোক, ধর্ম জেনে হত্যা ও বামপন্থী ন্যারেটিভ যুদ্ধ। এই বিষয়ের উপরেই আমি এখন বিশ্লেষণ করছি। কাশ্মীর আবার কাঁদল। 22 এপ্রিল 2025 পেহেলগাম, যেটি একসময় ছিল প্রেম ও প্রকৃতির প্রতীক, সেখানে রক্ত ঝরল। কেন? না শুধুমাত্র তারা হিন্দু ছিল বলে। এবং এই সত্য চাপা দিতে ময়দানে নেমে পড়ল তথাকথিত সাংবাদিক, তথাকথিত অভিনেতা এবং তথাকথিত সেই শান্তির বার্তাবাহক বলে যারা নিজেদেরকে জাহির করবার চেষ্টা করে। হিন্দু পর্যটককে নাম জিজ্ঞেস করে ধর্ম পরিচয় জানার পরে গুলি করে হত্যা করল ইসলামী জিহাদি জঙ্গিরা। তাদের অপরাধ কি? না তারা কলমা বলতে পারেনি। তাদের পরিচয় কি ছিল? না তাদের পরিচয়, একমাত্র পরিচয় ছিল যে তারা হিন্দু। কাশ্মীরে হিন্দুদের কিন্তু রক্ত এখনো পর্যন্ত শুকায়নি, অথচ সাংবাদিক অজিত আঞ্জুম আর অভিনেতা সেই অতুল কুলকার্নি পেহেলগামে গিয়ে একটাই বার্তা ছড়াতে চাইল যে সব ঠিক আছে, কোনো অসুবিধে নেই, সমস্ত কিছু ঠিক আছে। এরা পেহেলগামে দাঁড়িয়ে সেই হোটেলগুলো দেখালো। ওই হোটেলগুলো দেখাচ্ছে যেগুলো নাকি খালি পড়ে আছে, আর বলল ট্যুরিজম শেষ হয়ে যাচ্ছে। কত যেন একটা শোকের ব্যাপার যে ট্যুরিজম শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য তাদের শোক। এত হিন্দু হত্যা হয়ে গেল, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ট্যুরিজমটাই যদি শেষ হয়ে যায় তাহলে হোটেলটা খালি কেন? আতঙ্ক আছে বলেই তো। একবার যদি নিজেদেরকে প্রশ্ন করে যে হোটেলটা খালি কেন। আমি এদিন নিয়ে বলবার আগে দর্শকদের একটা নামের তালিকা আমি এখানে দেখাতে চাই। এটা একটু আপনারা দেখুন। প্রত্যেকেরই জানা দরকার যে এটা কি জিনিস। আমি একটা করে নাম বলছি। মোহাম্মদ জুবেল, মোহাম্মদ আদিল, আসিফ এহসান, হ্যারিস, ইয়ের, আসিফ আহমেদ, নাসির, শাহিদ, আমির আহমেদ, হারুন, শাকির। এরা কারা? এরা হচ্ছে সেই বেঈমান লোকাল যারা কাশ্মীরি, যারা পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করেছে। স্থানীয় বেঈমান এরা, যারা কাশ্মীরিও বটে, যারা পাকিস্তানের জঙ্গিদেরকে সাহায্য করেছে এবং কাশ্মীর সহ ভারতের বিভিন্ন অঞ্চলে এই জঙ্গি হামলা চালানোর ষড়যন্ত্রে তারা লিপ্ত থেকেছে বলে জানা গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা জঙ্গিদের সাহায্য করে তাদেরকে কি আমরা জঙ্গি বলবো না? 1990 সালে যখন কাশ্মীরে হিন্দুদের গণহত্যা করে উপত্যকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন এইসব হামলাকারীরা কাশ্মীরের নামে পরিচিত ছিল। কিন্তু অবাক লাগে, আজকের অজিত আঞ্জুম বা অতুল কুলকার্নির মতো লোকেদের কাছে সেসব যেন বড় কথা নয়। হয়তো জানি না, কোনো জাকাত টাকাত পেয়ে থাকতে পারেন, যায় তাই পেহেলগামে ঘটে যাওয়া ওই 27 জন হিন্দু হত্যাকাণ্ডের সাদা ধোঁয়ায় ঢেকে দিতে নেমে পড়েছে। সাদা একটা ধোঁয়া দিয়ে সেই ঘটনার পরে ঢেকে দিতে নেমে পড়েছে এরা একটা বিষয়কে কেন্দ্র করে, সেটা হচ্ছে কাশ্মীরের ট্যুরিজম। কাশ্মীরে আজকের তারিখ যদি আমরা একটা দেখতে যাই তাহলে দেখা যাবে যে 95 থেকে 98% ট্যুরিস্ট বুকিং বাতিল হয়েছে। যখন এই বামপন্থী তথাকথিত মানবাদীদের মনে হলো যে এবার তো কাশ্মীরিদের পেটের ভাত মেরে দেওয়ার মতো কথা উঠছে, তখন তারা কিলবিল করে উঠল, সক্রিয় হয়ে উঠল এবং এই ইস্যু নিয়ে তারা কিন্তু শুরু করে দিল তাদের ন্যারেটিভ যুদ্ধ। বন্ধুরা, এই আরবান নকশাল আর কংগ্রেসি সাংবাদিকদের দ্বিচারিতা কিন্তু বোঝা খুব মুশকিল। পেহেলগামে হিন্দুদের মারা হলো, তাতে কিন্তু এদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ঠিক যেমন কাশ্মীরের লোকাল মুসলিমরা এখনো স্বীকারই করে না যে ওই হামলায় হিন্দুদের শুধু ধর্ম জেনে গুলি করে মারা হয়েছে। हिंदू को किसी ने नहीं मारा, ये तो वही उसी का चाल है, पॉलिटिक्स का चाल है। नहीं, ये बात गलत है, वहाँ सीधा फायरिंग हो गया, ये पता नहीं कुछ। তারা কি বলছে? না না না,
এটা তো একটা পলিটিক্স, এটা ওরকম কিছু ছিল না, এমনি গোলাগুলি শুরু হয়ে যায়। তাহলে এখন চলুন দেখি এই অজিত अंजुमेर দ্বিচারিতাটা কেমন একবার দেখে নেওয়া যাক। जिस तरह से आतंकियों के खिलाफ आतंकियों की करतूतों की निंदा करते हुए और भावनात्मक तौर पर उन सैलानियों के साथ जो हुआ उनके साथ खड़े हैं और जिस तरह से आकर अपनी बात कह रहे हैं, उन कश्मीरियों के लिए या उनके हैंड होल्डिंग की जरूरत है ऐसे वक्त पर, क्योंकि वो निकलकर घर से आए हैं और वो कह रहे हैं कि जो हुआ गलत हुआ। हिंदू को किसी ने नहीं मारा, ये तो वही उसी का चाल है, पॉलिटिक्स का चाल है। 22 এপ্রিল পাহেলগামে ইসলামী জঙ্গিরা হিন্দুদের ধর্ম জেনে আক্রমণ করলো, কিন্তু সেদিন এই অজিত अंजुम কি টুইট করলো যে কাশ্মীরে আবার জঙ্গি হামলা পর্যটকদের উপর। ধর্মভিত্তিক যে হত্যার বিষয়টা সেটা কিন্তু তিনি পুরোপুরি এড়িয়ে গেলেন। আবার বলছি, প্রথম টুইটটাতে কিন্তু তিনি কিছুতেই বললেন না যে এটা একটা ধর্মভিত্তিক হত্যার কাণ্ড হয়েছে। যখন বুঝতে পারলেন যে মানুষজন তো প্রচণ্ডভাবে রেগে গেছেন, এই টুইটে পরে বাকিরা ক্ষিপ্ত হয়ে যখন এক এক করে তার বিরুদ্ধে লেগে পড়েছে, তখন এটাকে সম্পাদনা করা হলো। নিজের টুইটকে সম্পাদনা করে পরে তার মধ্যে যুক্ত করা হলো কেমন, খবর আসছে নাম জেনে গুলি করা হয়েছে, খবর আসছে। অদ্ভুত ব্যাপার, খেয়াল করুন। এত বড় একটা ধর্মভিত্তিক বর্বর হামলার পরেও 26 তারিখে কাশ্মীর চলে গেলেন এই ঘটনাটাকে ওভারলুক করে ট্যুরিজম প্রমোট করতে। তাদের কভারেজ আপনি একটি নিদর্শন দেখবেন, ফাঁকা বিমানের ছবি দেখে রাখুন। ফাঁকা বিমানের ছবি তুলে মানুষকে বোঝাতে চাইছেন যে কাশ্মীরে কেউ যাচ্ছে না, ট্যুরিজম মারা যাচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার, ট্যুরিজম মারা যাচ্ছে। কাশ্মীরে পৌঁছেই ইউটিউবে ভিডিও আপলোড শুরু করে দিলেন। টার্গেট কিন্তু সেই একটাই, কাশ্মীর এখন নিশ্চুপ, যেন সব ঠিক হয়ে গেছে। অথচ অজিত अंजुमेर মাথা ব্যথা হলো শুধু ট্যুরিস্ট আসছে না বলে। তিনি পাহেলগামের এক ঘোড়াওয়ালার নাজাকাত আলীকে হিরো বানিয়ে তুলে ধরছেন, যেন সব ভালো আছে। প্রকৃত সত্য কি না, 22 তারিখে পাহেলগামে ভয়াবহ হামলা না হলে এই জায়গায় কিন্তু আজকে ব্যাপক ভিড় থাকতো, এটা তো মানতেই হবে। যদি এই ধরনের কোনো ঘটনা না ঘটতো তাহলে আজকে কি ব্যাপক ভিড় থাকতো না? কিন্তু अंजुम সাহেব তার একটা ভিডিওতে বলেননি যে হামলাকারীরা হিন্দুদের কালমা পড়তে বাধ্য করেছে, আর যারা পারেনি তাদেরকে কয়েক সেকেন্ডে গুলি করে মেরে ফেলা হয়েছিল, এই কথাটা কিন্তু একবারও বলতে পারলেন না। যেন ওই হিন্দু প্রাণের কোনো মূল্যই নেই এই কংগ্রেসি সাংবাদিকদের কাছে, যারা আজ ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানেরই যেন ভাষা বলছে। তাই বন্ধুরা, পাহেলগামের ঘটনার বাস্তবতা এরা কোনোদিনই বলবে না, এরা বলবে সাধারণ পর্যটকরা। এক পর্যটক বললেন, জীবনে প্রথমবার কাশ্মীরে এসেছি, দেখুন কি বলছেন তিনি। तो हम आ रखे हैं लाल चौक और इसके बाद सीधा हम निकलेंगे घर, और जिंदगी में पहली बार कश्मीर आया और ये आखिरी बार ही है। अब जब मरेंगे तो मतलब जब भी दुनिया छोड़ के जाएंगे, उससे पहले कभी कश्मीर नहीं आएंगे लाइफ में। क्यों? उसका रीजन है, उसका रीजन ये नहीं कि यहाँ सुंदरता, उसका रीजन ये है कि यहाँ के लोगों की ना सोच मानसिकता बदली नहीं है। যে জীবনে প্রথমবার কাশ্মীরে এসেছে এবং এটাই শেষবার। কত দুঃখের সঙ্গে তিনি কথা বলছেন, কারণ তিনি এখানকার মানুষের মানসিকতাটা দেখলেন। ওই মাটিতে যখন পা দিয়ে সকলের সঙ্গে কথা বললেন, তখন তিনি বললেন যে এখানকার মানুষের মানসিকতা পাল্টায়নি। এরা কিন্তু সেই যখন কাশ্মীরে পণ্ডিতদেরকে তাড়ানোর যে মানসিকতা এদের মধ্যে ছিল, এদের মধ্যে এখনো সেই মানসিকতা আছে। সেরকমই দেখা যাচ্ছে, একটা 5 বছরের বাচ্চা পর্যন্ত বলছে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। তাই বলছি, সবাই যে সন্ত্রাসবাদে যুক্ত তা কিন্তু নয়, কিন্তু এখানে কিছু স্লিপার সেল টাইপের গোষ্ঠী আছে যারা জঙ্গিদেরকে, পাকিস্তানের যারা জঙ্গি তাদেরকে সাহায্য করছে এবং এই হামলা করবার জন্য তাদেরকে উৎসাহিত করছে। এদিকে অতুল কুলকার্নির মতো বলিউড অভিনেতা, যিনি নিজেকে হিন্দু মনে করেন না, ভারতকেও বলতে গেলে রাষ্ট্র মানেনই না, তিনি এখনো কাশ্মীরের ট্যুরিজম ক্যাম্পেইনে নেমে পড়েছেন। শুধু তাই নয়, বিবিসিতে গিয়ে তিনি কি বলেছেন জানেন? কাশ্মীরিয়ত দেখতে হলে এখানে এসে দেখুন,
কাশ্মীরিয়ত যদি দেখতে হয় তাহলে এখানে এসে এখন দেখে যান। তার আর অজিত अंजुमेर একটা প্যাটার্নটা কিন্তু খেয়াল করলেন, একই কিন্তু। से मैं लगातार बेचैन हो रहा था कश्मीर आने। कश्मीर के लोग कैसे हैं, कश्मीरियत क्या है, अब मेरे मन में बेचैनी थी कि कश्मीर जाकर देख, कश्मीर की मेहमान नवाजी क्या है, ये सारा हिंदुस्तान कैसे जानेगा। मिलूं ऐसे लोग। দেখুন, এদিকেও ফাঁকা বিমান, ওদিকেও ফাঁকা বিমানের ছবি। প্রোপাগান্ডা, একই প্রোপাগান্ডা। লোকালদের সঙ্গে সেলফি তুলে সহানুভূতির পরিবেশ তৈরি করছে, যেন পাহেলগামের হত্যাকাণ্ডটা কেউ যেন মনে না রাখে। ন্যারেটিভ কিভাবে তৈরি হয় বুঝতে পারছেন তো? কিভাবে সেখানে গিয়ে সুন্দর পোজ দিয়ে নিজেদেরকে স্থানীয় কাশ্মীরি কিছু মানুষের সঙ্গে ছবি তুলে পোস্ট করে যেন বলার চেষ্টা করছে সব ঠিকঠাক আছে, কিচ্ছু হয়নি এখানে। কিন্তু এরা সবাই আসলে এক একটা ষড়যন্ত্রের কিন্তু অংশ, যেখানে কাশ্মীর নিয়ে নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করে ভারতকে বদনাম করা হচ্ছে। হিন্দুদের এই সন্ত্রাসকে, হিন্দুদের বিরুদ্ধে যে এই সন্ত্রাসকে ধামাচাপা দেওয়া হচ্ছে, আর অন্য কিচ্ছু নয়। শেষ কথা আমার একটাই, যে এই সিলেক্টিভ ওয়ারফেয়ার থেকে আমাদের কিন্তু সাবধান হওয়া দরকার। वीर कांग्रेसी पत्रकार भी हैं जो अपने स्टूडियो से बैठकर इस वॉरफेयर का पार्ट है, जैसे हमारे रवीश चचा जो कि भारत के कम और पाकिस्तानी पत्रकार की तरह ज्यादा साउंड करते दिखे। तो क्या आप 6 नदियों का पानी रोक सकते हैं? यह तय कौन करेगा, प्रकृति या मोदी के मंत्री? ऐसा लगता है कि बीजेपी को पानी एक नया हथियार मिल गया है। पानी नहीं देंगे, प्यासा मार देंगे, इस टाइप की बातों से लोगों में जोश आ जाएगा, उसे ऐसा लगता। এই যারা নেমে পড়েছে আজকে ন্যারেটিভ তৈরি করতে, তারা কিন্তু একটা সিলেক্টিভ ওয়ারফেয়ারের মধ্যে তারা আমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছে। আমরা ভুলতে পারি না পাহেলগামের সেই মাটি, যেখানে রক্তে ভিজে গিয়েছিল ট্রেকিং এর ব্যাগ, স্যান্ডেল, আধার কার্ড। আমরা সবাই খেয়াল করেছি সেগুলো। তারা চেয়েছিল শুধু প্রকৃতির সঙ্গে সময় কাটাতে, কিন্তু তাদের পছন্দ ছিল সনাতন ধর্ম, আর এই সনাতন ধর্মের জন্য তাদের মূল্য দিতে হয়েছে প্রাণ দিয়ে। একেডি মন্থন টিভি এই জাতীয় তথ্য চাপা আদর্শিক ষড়যন্ত্রের বিরুদ্ধেই কিন্তু আপনাদের কণ্ঠস্বর। এই সিলেক্টিভ ওয়ারফেয়ারের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। দেশবাসী হিসেবে আমাদের দায়িত্ব, সত্যকে জানুন, প্রচার করুন, প্রতিবাদ করুন। আপনার কি মত নিচের কমেন্টে জানান। আর আমাদের কন্টেন্ট ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সাবস্ক্রাইব না করলে আপনি কিন্তু অটোমেটিক যে আমাদের ভিডিও সেটা আপনি পাবেন না। সেই জন্য অনুরোধ, এই ধরনের কন্টেন্ট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।